সবাইকে আদাব, সালাম, নমস্কার। আমরা খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে আন্দোলন হবে কি হবে না। জেনে রাখুন, আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। আমরা কিন্তু সংখ্যায় 3 লক্ষ, আর ওরা কিন্তু সংখ্যায় 12,000 বা 15,000। ওরা যদি আন্দোলন করতে পারে, আমরা কেন পারবো না? সামনের দিন আমরা একটা পরিকল্পনা করছি যে আমরা আন্দোলনের পথে অগ্রসর হচ্ছে। আমার কি অন্যায় আমি জানি না। আমার একটা সিম ছিল 9332 দিয়ে, যেটা আগের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। সাইবার ক্রাইমের অপরাধে আমার সেই সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না আমি টেররিস্ট কিনা, কারণ টেররিস্টদের সিম তো বন্ধ হয়। আমার সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আরেকটা সিম, সেটা হচ্ছে সেই নাম্বারটা বলছি 9733267377, 9733267377। আপনারা আমাকে অনেকে বিরক্ত করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। আমি মেসেজটা দেখব, ঠিক আছে? আপনার যা বক্তব্য আপনি সেই মেসেজটাতে তুলে ধরবেন। আর আগামী দিনের যে আন্দোলন হবে, সেই আন্দোলনের রূপরেখা কি হবে, কবে আন্দোলন হবে, ইউটিউবে এখানে জানিয়ে দেওয়া হবে। আপনারা আমাকে প্লিজ বিরক্ত করবেন না, ঠিক আছে? আমরা সবাই একই পথের প্রতীক, আমরা এগিয়ে যাব। ওদেরকে কেন 10 নাম্বার দেব আমরা? এটা কি মামার বাড়ির আবদার নাকি যে 10 নাম্বার দিতে হবে? কেন দেব? কি কারণে দেব? এটা একটা চাকরির পরীক্ষা। সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে। তাই আমাদের দাবি, সম্পূর্ণভাবে 10 নম্বরের বিলুপ্তি ঘটাতে হবে। 1 নম্বর দাবি এটা। কেন 10 নম্বর? ওটা সম্ভব না, ওটা হবে না, ওটা দেওয়া যাবে না। যার জন্য আমরা কোর্টেও লড়ছি। ইতিপূর্বে সুপ্রিম কোর্টে আই ফাইল করার জন্য চলে গেছে আমাদের সুদীপ্ত দাশগুপ্ত বাবু, ঠিক আছে? যাই হোক, আপনারা টেনশন করবেন না। আপনারা ভাববেন যে সামনে সুদিন আসছে, ধর্মের জয় হয় এবং অধর্মে পরাজয় হয়। সুতরাং আপনারা ভাবছেন যে কি হবে কি হবে না, ওসব ভাববেন না। যা হয় ভালোর জন্যই হয়। আর আপনারা অনেকে আমাকে টাকা দিয়েছেন, মানে অর্থ দিয়ে সাহায্য করেছেন। দেখুন, আপনি ক্লাস 5 থেকে বিএসসি, এমএসসি বা বিএ, এমএ পাস করেছেন, বিএড কমপ্লিট করেছেন। প্রচুর অর্থ আপনি খরচ করেছেন পড়াশোনার পেছনে। ভেবে দেখুন কত পয়সা খরচ করেছেন শিক্ষার পেছনে। সুতরাং এই 200-500 টাকা দিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েছেন যে আমার টাকা ঝেড়ে দেবে না তো। দেখুন, আমি বা আমরা পড়াশোনা শিখেছি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য, নৈতিকতা শেখানোর জন্য, আদর্শ শেখানোর জন্য, চরিত্র গঠনের কথা, কিভাবে চরিত্র গঠন করা যায়, কিভাবে নীতি প্রতিষ্ঠা করা যায়, ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে সততা তৈরি করা যায়, সেটা আমরা শেখাবো। সুতরাং আমরা কারোর অর্থ অপচয় করব না, কারোর অর্থ আত্মসাৎ করব না। আপনারা ভাববেন না যেন আমরা অন্য কারোর অর্থ আত্মসাৎ করব। সামনের দিন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামছি। আচ্ছা, যেটা বলছিলাম আমাদের দাবি, 1 নম্বর বললাম কি 10 নম্বরের অবলুপ্তি, আর 2 নম্বর দাবি কি 1 লক্ষ ভ্যাকান্সি নিয়োগ করতে হবে। কারণ 2012 থেকে 2025 সাল পর্যন্ত এসএলএসটি এক্সাম কিন্তু হয়নি। হ্যাঁ, 2016 সালে হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছে সেই প্যানেল অবৈধ। আমি কিন্তু বলছি না। অনেক ইন সার্ভিস প্রার্থী আমাকে
ফোন করে গালাগালি দিচ্ছে বা আমাকে হোয়াটসঅ্যাপে উল্টোপাল্টা বলছে। আমি বলছি না এই কথা, সুপ্রিম কোর্ট বলছে যে 2016 সালের প্যানেল অবৈধ, তাহলে অবৈধ প্যানেল থেকে আবার ওরা নাম্বার নিতে চাইছে। মামার বাড়ির আবদার, হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে না, 10 নম্বর সম্পূর্ণরূপে একদম সম্পূর্ণভাবে বাতিল। তাহলে 1 নম্বর আমাদের কি পয়েন্ট, 10 নম্বর বাতিল। আর 2 নম্বর পয়েন্ট কি বললাম, 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট চাই এবং প্রত্যেকটি ওএমআর জনসমক্ষে আনতে হবে, আমাদের সবার সামনে আনতে হবে ওএমআর শিট। আপনারা ভাববেন না যে আমরা পিছিয়ে গেছি, সামনে একটা বড় লড়াই করছি, আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে, বৃহত্তর আন্দোলনে নামবো। একটা কথা মাথায় ঢুকিয়ে রাখুন ভালোভাবে, ওরা সংখ্যায় কিন্তু 12-14 হাজার, আমরা সংখ্যায় কিন্তু 3 লক্ষ। আমরা যদি কলকাতায় রাজপথ অবরোধ করে দিই একবার, 3 লক্ষ প্রার্থী, সরকারের কিন্তু টনক নড়ে যাবে। তাই বলছি সবাইকে, আপনারা আর ঘরে বসে থাকবেন না। একটা কথা, সেটা হচ্ছে 70-এ এক্সাম দিয়েছি ফ্রেশাররা, আর 75 কাট অফ গেছে, 72 কাট অফ গেছে। তাহলে আমাদের দাবি হবে, কেন আমরা 70-এ পরীক্ষা দিয়ে 75-এর কাট অফ আসবে কেন? তাহলে সরকারকে আমাদের বলতে হবে কিভাবে পরীক্ষা দিলে 70-এ 75 আসবে, আপনারাই বলুন। কমিশনকে বলতে হবে, আমি 70-এ পরীক্ষা দিয়েছি, আমি 75 পাবো কিভাবে, আপনিই বলুন। তাহলে যখন লিস্ট বাতিল হলো, ওদের চাকরিটা দিয়ে দিতেই পারতেন। ওদের সঙ্গে আমাদের পরীক্ষাটা নেওয়া আপনাদের উচিত হয়নি, ঠিক বলছি তো? ওদের সঙ্গে আমাদের পরীক্ষাটা আপনাদের নেওয়া উচিত হয়নি। কেন হয়নি? কারণ ওদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনারা পরীক্ষাটা নিয়েছেন। তাহলে আমরা যে পরীক্ষাটা দিলাম, রাত জেগে পড়াশুনো করলাম, 1000 টাকা করে দিয়েছি ফর্ম ফিল আপে, 3 লক্ষ ফ্রেশার প্রার্থী 1000 টাকা করে দিয়েছে। তাহলে ভাবুন কত টাকা ইনকাম করেছে সরকার। তা ওদের যদি পাইয়ে দেওয়ার ইচ্ছা সরকারের থাকে, তাহলে আমাদেরকে কেন ওদের সঙ্গে যুক্ত করে পরীক্ষা নেওয়ালো? গভর্নমেন্ট ওদেরকে একেবারে পুরোপুরিভাবেই বলে দিতে পারতো যে ভাই আয়, আমরা তোদের নিয়োগপত্র দিয়ে দিচ্ছি। ঘুরপথে সেই ওদেরকেই দিয়ে দেওয়া হলো। আমরা দেখেছি এর মধ্যে লিস্টে অনেক গরমিল আছে, ঠিক আছে? তো আমরা আন্দোলনে নামছি সামনের দিন বলতে সামনে, খুব তাড়াতাড়ি। আপনারা ভাববেন না আমরা ভীতু, আমরা ভীতু নই। আপনারাও আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন, দেখিয়ে দিই বৃহত্তর আন্দোলন করে। সুতরাং ঘরে কেউ বসে থাকবেন না, আমাকে কেউ বিরক্ত করবেন না, আপডেট খবর নেবেন। এই চ্যানেল থেকেও খবর নিতে পারেন, আপনি খবর দিয়ে দেওয়া হবে, সব সময় আপডেট রাখুন, তাই না? তাহলে প্রথম দাবি কি বলেছি, 10 নম্বর সম্পূর্ণরূপে বিলুপ্তি। 2 নম্বর কি বলেছি, 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট। আর 3 নম্বর কি বলেছি, ওএমআর শিট, প্রত্যেকটি ওএমআর শিট পাবলিশ করতে হবে। সুতরাং আপনি হতাশ হবেন না, বাড়িতে মা বাবাকে হতাশ করবেন না। তারা রোগগ্রস্ত হয়ে পড়ছে যে আমার সন্তান কবে একটা জব পাবে। তারা চিন্তায় তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনার মাথাও খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং মাথা না খারাপ করে আপনি চলে আসুন, আমাদের আন্দোলনে যুক্ত হন। আমাদের আন্দোলন বলতে আমারও আন্দোলন, আপনারও আন্দোলন। আসুন, দলবদ্ধভাবে আন্দোলন করি এবং আমাদের দাবি আমরা সরকারের কাছ থেকে আদায় করে নিই। আসুন দাদা, আসুন দিদি, সবাই আসুন,
আমরা একসঙ্গে পথ চলি, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে গভর্নমেন্টকে দেখিয়ে দিই যে আমরা অতটা ভীতু নই, আমরা অতটা বোকা নই যে আপনারা আমাদের বলির পাঠা করবেন। আমরা কেন ফ্রেশাররা ইন সার্ভিসদের জন্য বলির পাঠা হতে যাব? প্রশ্ন আমার, উত্তর আপনারা দেবেন। ভিডিওটি মন দিয়ে শুনবেন। ধন্যবাদ।